রায়পুরের খেলোয়াড় তুহিন সর্দার, মিজান, সোহান, অনিক, সিফাত, আসিফ, সুমন, তামিম, মোজাম, নাইম ও মিরাজ। জাজ সাহেবের দায়িত্ব পালন করবেন জনাব আয়নুদ্দিন আইন সাহেব। চমৎকার বাঁশি বাজান আগের। এবং আমাদের আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত খেলার ফাইনাল দিন যে ড্র হবে, সেই ড্রর জন্য রয়েছে লটারি লটারি লটারি। এবং এই গরমের জন্য প্রথম পুরস্কার যেখানে রয়েছে তাহো প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। প্রথম পার্টির খেলা শুরু হলোই মাত্র। রায়পুর প্রথমেই আক্রমণে প্রথম রেড দিতে গিয়েছেন রায়পুরের তুহিন সর্দার প্রথম ডুব থেকে কিন্তু সাফল্য পাননি। আসছেন কামরুল, ভালো খেলে থাকেন। আমরা অনলাইনে কামরুলের খেলা দেখেছি, আজকে নামের সুবিচার করতে পারে কিনা দেখবো। প্রথমেই কামরুল কিন্তু ব্যাক শুয়ে নিতে হবে, নিয়ম এটা। কামরুল কোট কাঁপাচ্ছেন, দেখা যাক। আজকে আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা বাকি, সহসভাপতি মধুকালী উপজেলা বিএনপি, এবং যিনি সার্বিক তত্ত্বাবধানে অর্থাৎ দারুণ চাপ যার উপরে রয়েছে। আমিও ফোন দিয়েছিলাম, মেঘ বৃষ্টি, চরম একটা উত্তেজনা মুহূর্ত। তুহিন কিন্তু কট হয়ে গেছেন, তুহিন কিন্তু একেবারে কট হয়ে গেছেন আর এক তুহিনের কাছে, অর্থাৎ তুহিন টু তুহিন, তুহিন ধরতেও তুহিন, ঢুকতেছেও তুহিন। সেই শরীফুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মধুকালী উপজেলা বিএনপি, এবং আসছেন মিজান। মিজান কিন্তু ভালো ঢুকতে থাকেন, দেখা যাক। আজকে মিজানের খেলা আমরা দেখব। মিজান হাতে পায়ে দারুণ শক্তি। আসছেন মোহাম্মদপুরের দলে, তিনি খেলছেন আজকে। মিজান 4 নম্বর জার্সি পরিহিত, সরি রায়পুর না, মোহাম্মদপুর থেকে আসছেন রুবেল, না না রুবেল। আলামিন, তিনি কিন্তু ভালো ধরে থাকেন। মোহাম্মদপুর নদীর পাশেই বাড়ি এই আলামিনের। মাছ খাওয়ার জন্য মাঝে মাঝে দাওয়াত করেন। আপনারা লটারি কিনতে ভুলবেন না, 20 টাকার বিনিময়ে পাবেন একটা অ্যান্ড্রয়েড ফোন। দ্বিতীয় পুরস্কার রয়েছে সিলিং ফ্যান, অর্থাৎ প্রচুর গরম কিনলেই বাঁচবে। তৃতীয় পুরস্কার রয়েছে টেবিল ফ্যান 1টি। এছাড়াও থাকবে সর্বমোট 50টি পুরস্কার। অবশ্যই সহযোগিতা করুন, কুপন কিনুন। আমাদের নির্ধারিত লোক থাকবে, তাদের কাছ থেকে আপনারা লটারি সংগ্রহ করবেন। আমাদের ফাইনাল খেলা যেদিন, সেদিনেই। এবার কিন্তু কট হয়ে গেলেন একেবারে। বলছিলাম না আলামিন মাছ খাওয়ার দাওয়াত দেয়, ওই মোহাম্মদপুর থেকে এসেছেন। এপাশে রায়পুর কিছুটা হলো চাপের মুখে এই মুহূর্তে। রায়পুর মোহাম্মদপুর 2 পুর হলেও জেলা কিন্তু 2টা, ফরিদপুর মাগুরা। খেলা হচ্ছে ফরিদপুর মাগুরার। যারা নির্ধারিত কুপন নিয়ে যাবেন এবং আমাদের স্বেচ্ছাসেবী যারা থাকেন তাদের কাছ থেকে আপনারা কুপন সংগ্রহ করুন। নির্ধারিত প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন। আসেন আবার রুবেল, সরি কামরুল। এখন পর্যন্ত তিনি কাউকে মারতে পারেননি, মোহাম্মদপুরের খেলোয়াড় কামরুল। এবার কিন্তু 2 জনকে
ব্যক্তি না দুইজন, কয়জন স্যার? দুইজনকে দিয়েছেন। আমাদের রেফারি খুব সুন্দর দক্ষতার সাথে তার খেলা পরিচালনা করে থাকেন জনাব আইনউদ্দিন আইন, তিনি দুজনকে ঘোষণা করছেন, দুজনই মারা গিয়েছেন। আর মাত্র একজন আছে, এ মারা কিন্তু ছোট হলেও ভালো খেলছে। জিহাদ তালুকদার, সব দিকে নজর তার, সেই জিহাদ তালুকদার আসছেন সিনিয়র টিমের খেলোয়াড় পিরুয়াপা এসে খেলতে। পিরুয়াপা ভালো ডুব দেন, দেখা যাক। পিরু ধরিয়ে দিয়েছেন, ধরে কার শক্তি কত। আলামিন ধরো, কি করো তুমি? সেই পিরু, দেখা যাক। পিরু কিন্তু একেবারে ভদ্র কোয়ালিটিতে ডুব দিচ্ছেন আমাদের। হ্যাঁ, নাইমের ডুব এখনো দেখি নাই আমরা। খুলনার কিং নাইম কাশেম, সেই কিং, ছোট কিং। আচ্ছা ঠিক আছে, আবার আসছেন নাইম, সরি কামরুল। পাও তো উপরে উঠুন যাবে না, হাত দিয়ে ঠাইসে ধরে মারিয়ে দাও ক্ষমতা থাকলে। এক পার্টি হয়ে গেল, প্রথম পার্টি মোহাম্মদপুর। আমরা নাইমের খেলা দেখতে চাই। নাইম কিন্তু ঘুমিয়ে আছে, কখন জাগ্রত হয়। যাই হোক, খুলনার কিং নাইম, আমরা নাইমের খেলা দেখতে চাই। এই মাঠে দ্বিতীয় খেলা রয়েছে। আপনারা সুপ্রিয় দর্শক যারা এসেছেন, খেলা উপভোগ করুন, টিকিট কিনুন। টিকিট না কিনলে কিন্তু খেলা উপভোগ করা যাবে না। 20 টাকার বিনিময়ে পাবেন একটা অ্যান্ড্রয়েড ফোন। সব ধরার লোক একদিকে, কিন্তু কি করে আলামিন? আমরা দেখতে পাচ্ছি দলীয় অধিনায়ক মমিন সামান্যতে পাই নেই। যাই হোক, মোহাম্মদপুর চরম ভাবে জেগে উঠেছে। মোহাম্মদপুর আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর দারুণ ভাবে জমে উঠেছে। অপরদিকে রায়পুর, তারাও কিন্তু কম নয়। কামরুল ঢুক দিচ্ছেন, কামরুল প্রথম রেটাই কিন্তু তিনি ধরা পড়ে যান। এবার কিন্তু ঢুকের গতি ভালো না, দুই পাও এক জায়গা। আলামিন কিন্তু এটাই খোঁজে। আসছেন নাইম, খুলনার কিং নাইম, হয়তো ছোট কিং, বড় কিং এর খেলাও দেখেছি, যেখানে আমরা অপেক্ষা আছি ভালো খেলাও দেখার জন্য। আসছেন নাইম, মোহাম্মদপুরের হয়ে প্রথম মাঠে নেমেছেন। থেকে গেছেন, অর্থাৎ যেতে পারেন নাই। নাইম এমন জায়গায় হিট করেছে, একাই কিন্তু 100 একেবারে। আবার আসছেন, কবজায় ধরা পড়ে গেছেন। যাই হোক, পরবর্তীতে আমরা খেলা দেখবো নাইমের। দ্বিতীয় পার্টির খেলা এগিয়ে, স্কোর কিন্তু এই মুহূর্তে স্কোর কিন্তু 1-0, অর্থাৎ মোহাম্মদপুর 1, রায়পুর 0। এখনো অনেকের ডুব কিন্তু আমরা দেখতে পাইনি। কালকে দেখলাম মোবাইলে ছোট খেলার অনেক একেবারে লাফ দিয়ে দুজনের মাথার উপর দিয়ে চলে গেল সেই মোহাম্মদপুর। লটারি 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 লটারি, যত বিক্রয় হবে খেলা তত জমবে, ভালো খেলোয়াড় আসবে, আপনাদের খেলা উপহার দেওয়া হবে, খেলা দেখতে পাবেন। লটারি কিনবেন, নিঃসন্দেহে ভালো কিছু উপহার রয়েছে। আপনারা লটারি কিনুন, খেলা উপভোগ করুন। এবার কিন্তু তুহিন একেবারে আস্তে করে মাঠের বাইরে চলে গেলেন, অর্থাৎ একজনকে মেরে তিনি নিজের কোর্টে ফিরে গেলেন। আবার আসছেন কামরুল। কামরুল কিন্তু শুরু থেকে আক্রমণ
এবং মাঠ কাঁপিয়ে যাচ্ছেন। লাভ দিয়েছিল কুকুর সাপের মতো, কুকুর সাপের মতো লাভ দিয়েছিলেন, কিন্তু লাভ দিলে কি হবে? কুকুর সাপের মতো লাভ দিয়েছিলেন কিন্তু পারেননি, শেষ পর্যন্ত মাঠের বাইরে অর্থাৎ জলা হয়ে গেল। মোহাম্মদপুর কিছুটা হলেও চাপের মুখে এই মুহূর্তে সমতায় ফিরে আসার সুযোগ আছে। রায়পুর তাদেরকে চলে উঠতে হবে দ্বিতীয় পার্টি খেলা এগিয়ে। একটা টুর্নামেন্ট সাজাইতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। আপনারা লটারি না কিনলে এই কষ্ট কিন্তু সার্থক হবে না। লটারি কিনুন, খেলা উপভোগ করুন। অনেক কিন্তু গত ম্যাচে দারুণ খেলেছিলেন অনেক, অর্থাৎ অনেক কি হচ্ছে এগুলা? খেলার কোনো অংশ না, দুইজনই মাঠের বাইরে চলে যাও। ব্যথা পাইছে মনে হয়, একটু টান দাও। তিনজন ভার্সেস দুইজন, তিনজনের খেলা। বলা যাচ্ছে না পার্টি কোন দিকে যায়। সবাই নাচার ইচ্ছা আছে। ভিতরে দাঁড়ানোর কোন সুযোগ নাই। লটারি বিক্রি কর, লটারি কেন? লটারি কিন্তু আমাদের বিক্রি হচ্ছে খুব কম গতিতে। তিনজন দুইজনের খেলা। তিনজন এবং দুইজনের খেলা। দেখা যাক রায়পুর কি করতে পারে। লটারির ড্র ফাইনাল খেলার দিন। লটারি কেনেন, খেলা উপভোগ করেন। পুরস্কার রয়েছে অ্যান্ড্রয়েড ফোন, প্রথম পুরস্কার। বাহ, ও কোথায় গিয়েছে রে? এদের কবির টাইগারের মতো, কবির টাইগারের মতো গিয়েছিলেন কিন্তু রাখতে পারেননি শেষ পর্যন্ত। জমে উঠেছে 2-2। আসছেন আল আমিন, সেই মোহাম্মদপুরের মাছ খাওয়া না, এটা হাডুডু খেলা। আল আমিন ভালো নাম। থেকে গেছে না গেছে জানি নাই। পার্টি পাইল কারা? ও আবার ঢুক, আবার ঢুক। না না না, ঠিক সিদ্ধান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ প্লিজ দয়া করে বিতর্ক করার চেষ্টা করবেন না। চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ তার জার্সি ধরে রাখার কারণে পুনরায় সুযোগ দিয়েছেন। দেখা যাক দুজনের লড়াই, যুদ্ধ কিন্তু জমে উঠেছে। এবং খেলোয়াড় কিন্তু আপনারা মাঠে আসবেন না। খেলোয়াড়রা মাঠে আসেন কেন? 1-1 বাঘে যুদ্ধ লড়াই, বাঘে যুদ্ধে লড়াই না, বাঘে সিংহে লড়াই। এটা বাঘে যুদ্ধে লড়াই হচ্ছে। 1-1 রায়পুর 1 মোহাম্মদপুর 1। দুই পুরের মাঝেই আমরা খেলা দেখতে পাচ্ছি, যুদ্ধ বেঁধে গেছে, অর্থাৎ 1-1 সমতা। কেউ কারোর চেয়ে কম না। আমরা চলে যাচ্ছি সাম্মির কাছে, যার গলা চুলকাচ্ছে। কিছু ভালো কথা উপহার দেওয়ার জন্য সেই সাম্মি সুন্দর সুন্দর কথা উপহার দিবেন। ধন্যবাদ জনপ্রিয় ধারাভাষ্যকার হাবিব স্যারকে। এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনায় খেলা জমে উঠেছে। আক্রমণের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সেই কামরুল, খুলনার কামরুল কিন্তু লাল কালো জার্সি পরে এবারে কিন্তু কামরুলকে একেবারে বুকে জড়িয়ে ধরে কট করে দিয়েছেন। আমরা দেখতে পেলাম যেটা বলছিলেন হাবিব স্যার। রায়পুর একাদশের একজন খেলোয়াড়, টান টান উত্তেজনা।
আমরা দেখতে পাচ্ছি নাইম, খুলনা থেকে আগত নাইম, যে নাইম একটু আগে কিন্তু পট হয়েছিলেন। এবারে তার খেলা দেখার জন্য আমরা দেখব নাইম কি আসলে রায়পুরকে প্রতিহত করতে পারে কিনা। নাইম ডুব দিয়েছেন, নাইম নাইম দম রেখেছেন, এখনো দেখতে পাচ্ছেন হাতের কারিশমা। এবারে কিন্তু দুইজন খেলোয়াড়কে পরাস্ত করে নাইম তার কোর্টে চলে গিয়েছেন। চমৎকার ভাবে আক্রমণ প্রতি আক্রমণ ছিল, একেবারে ডুব দিয়েছেন, সেই সাথে কিন্তু রক্ষা করতে পারেননি রায়পুরের একাদশের খেলোয়াড়রা। যেটা বলছিলাম, গোন্দাদিয়া সাতানি মাঠ হাডুডু খেলা উপলক্ষে কিন্তু অর্চড টুর্নামেন্ট কমিটি লটারির ব্যবস্থা করেছেন, যেখানে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সিলিং ফ্যান, টেবিল ফ্যান সহ 50টি পুরস্কার। হ্যাঁ, অবশ্যই এই গরমে কিন্তু অবশ্যই সকলের ফ্যানের প্রয়োজন। যারা এখানে রয়েছেন একটি করে হলেও লটারি ক্রয় করবেন, এবং কার ভাগ্যে আছে সেই মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেটা কিনা আপনি আমাদের এই খেলা লাইভ দেখতে পারবেন সেই ফোনের মাধ্যমে, অবশ্যই আপনারা সকলেই লটারি ক্রয় করবেন। আক্রমণে কিন্তু রায়পুর একাদশের একজন খেলোয়াড় ধরেছেন, একেবারে জোরছে ধরেছেন আলামিন। দর্শক আমরা দেখতে পেলাম আলামিনকে কিন্তু 4-5 জন খেলোয়াড় কিন্তু একেবারে ঝাপটে ধরেছেন, তিনি কিন্তু নিজেকে রক্ষা করতে পারেননি। তুহিন কট খেলেন, তুহিন সুপ্রিয় দর্শক, সাতানির মাঠ গোন্দাদিয়া হাডুডু টুর্নামেন্ট সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ফকির, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এছাড়াও অন্যান্য অতিথিরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আক্রমণে কিন্তু তুহিন মিজান, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান, তিনি কিন্তু আক্রমণের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। মিজান ডুব দিয়েছেন, দম রেখেছেন। এই মুহূর্তে মিজান এখনো রয়েছেন খলিলপুর বাজারের থেকে আগত মিজান, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ধরলো, এই মুহূর্তে কিন্তু মাঠের মধ্যে খেলা জমে উঠেছে, দম রাখতে পারেনি দক্ষ রেফারি আয়ান, তার বাঁশির সংকেত আমরা শুনতে পেলাম। যেটা বলছিলাম, আমাদের ভলেন্টিয়াররা কিন্তু লটারি নিয়ে আপনাদের চারপাশে পৌঁছে গিয়েছে। অবশ্যই একটি করে লটারি ক্রয় করবেন, এবং কার ভাগ্যে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এই গরমে অবশ্যই প্রয়োজন সিলিং ফ্যান, টেবিল ফ্যান। এছাড়াও রয়েছে আকর্ষণীয় 50টি পুরস্কার। তখন রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটি চূড়ান্ত বলে মেনে নিতে হবে। বাইরে থেকে কোনো খেলোয়াড় কিন্তু আপনারা কোনো ধরনের ইঙ্গিত প্রকাশ করবেন না। ইতিমধ্যে কিন্তু দর্শকে মাঠের চারিপাশে কানায় কানায় পরিপূর্ণ, সেই সাথে রয়েছে ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। আলামপুরের ফেসবুক চ্যানেল রয়েছে, যে কিনা লাইভ কিন্তু আজকে এই খেলা সরাসরি সম্প্রচার করছেন। আক্রমণে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান, ডান পা দিয়ে কিন্তু উনি আক্রমণের চেষ্টা চালাচ্ছেন, এবং 3 জন কিন্তু ব্যাঙের মতো ধরার জন্য চেষ্টা করছেন সেই মাগুরা মোহাম্মদপুর হাডুডু একাদশের একাধিক খেলোয়াড়। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে নিজের কোর্টে চলে আসতে সক্ষম হয়েছেন। দর্শক মন্ডলী, 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন। এই 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচ খুলনা থেকে আগত নাইম কিন্তু আক্রমণের চেষ্টা, নাইম ছো মারছেন, দেখা যাক, সকলের চোখ কিন্তু এবারে নাইম কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে চলে এসেছেন নিজের আয়ত্তে। আর মঞ্চের মাঠের চারপাশে যে দর্শক রয়েছেন তারা অবশ্যই বসে খেলা উপভোগ করবেন।
স্টেজের মধ্যে, স্টেজের পিছনে কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে আপনারা মাঠের মধ্যে গিয়ে খেলা উপভোগ করবেন। উপভোগ করছেন গুন্দারথিয়া সাতানির মাঠে 8 দলীয় হাডুডু টুর্নামেন্ট, যেখানে প্রধান অতিথি হিসেবে প্রথম ম্যাচে খেলায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ফরিদপুর 1 জনাব খন্দকার নাসিরুল ইসলাম। আজকে দ্বিতীয় আক্রমণে ছিলেন নাইম, কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে নিজের কোর্টে চলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি হাড্ডাহাড্ডি লড়াই, বাঘে সিংহের লড়াই, আক্রমণ এবং পাল্টা আক্রমণে কিন্তু আজকের খেলা জমে উঠেছে। আমাদের মঞ্চের চারিপাশে কিন্তু অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি। আক্রমণে খলিলপুর বাজারের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান রায়পুর একাদশের একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। মিজান আক্রমণের চেষ্টা এখনো দম রেখেছেন, একজন খেলোয়াড়কে পরাস্ত করছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি, দুই দলের খেলোয়াড়রাই কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই আমাদেরকে উপহার দিচ্ছেন। যেই ডুব দিচ্ছেন সেই কিন্তু একজন খেলোয়াড়কে পরাস্ত করে নিজের আয়ত্তে চলে আসছেন, যেটা দেখছিলাম। নাইম, আবার পুনরায় নাইম আজকের খেলার অন্যতম সহযোগিতায় রয়েছেন আমাদের জিহাদ ভাই, যিনি কিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই খেলাকে সুন্দরভাবে আপনাদের কাছে। আবার আক্রমণের চেষ্টা, এবার কিন্তু দর্শকরা আসলে আপনারা দেখেছেন দুইজন না, রেফারি আয়ান এই পার্টি কিন্তু ইতিমধ্যে মোহাম্মদপুর, এই পার্টি কিন্তু মোহাম্মদপুর মাগুরা মোহাম্মদপুর 2 রায়পুর 1। এই যখন খেলার অবস্থা আরেকবার ধারাভাষ্যে পরিবর্তন আসছে আমাদের হাবিব স্যার। ধন্যবাদ সাম্মি, চমৎকার কথা উপহার দিয়েছেন এই সাম্মি। সুপ্রিয় দর্শক, স্কোর কিন্তু এই মুহূর্তে 2-1, অর্থাৎ মোহাম্মদপুর 2 এবং রায়পুর 1। লড়াই জমে উঠেছে এই মুহূর্তে। রায়পুর তুহিন বারবার ডুব দিচ্ছেন, কিন্তু সাফল্য কিন্তু তেমন ভাবে এখনো দেখা মেলেনি। আবার আসছেন কামরুল। নাইম, খুলনার কিং নাইম হয়তো ভালো খেলেন, বাইরে থেকে এসেছেন, নিশ্চয়ই ভালো খেলা উপহার দিবেন। সুপ্রিয় দর্শক, যারা এসেছেন এই মাত্র যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, গোন্দারথিয়া সাতানি মাঠ হাডুডু টুর্নামেন্টের পক্ষে একটা লটারি করাই করবেন, খেলা উপভোগ করবেন। আপনাদের জন্য কমিটি চমৎকার একটা আয়োজন করেছে। যদি আপনারা লটারি করাই না করেন তাহলে খেলার আকর্ষণ কিন্তু কমে যায়। লটারি কিনুন, খেলা উপভোগ করুন। ইসামতি গোন্দারথিয়া আলমপুর হাডুডু খেলার মাঠে, এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসামতি, ইউটিউব চ্যানেল আকিদুল আপনাদের খেলা সরাসরি ঘরে বসে কিন্তু দেখার সুযোগ করে দিয়েছেন। আপনারা ফেসবুক লাইভে দেখতে পাবেন, এবং আমাদের রবিউল তিনি একটি চ্যানেল চালান, আমাদের খেলা সরাসরি উপভোগ করছেন। যারা ঘরে বসে তারা আজকের খেলাগুলো দেখার সুযোগ পাবেন। আবার তুহিন রায়পুরের চেষ্টা চালাচ্ছেন দলের জন্য, আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিভাবে দলকে জয়ের নোঙ্গরে পৌঁছানো যায়। তুহিন দুপাশেই তুহিন, সিনিয়র খেলোয়াড়, এক সময় যিনি দলা পাহাড় কালা পাহাড় নামে পরিচিত ছিল, সেই গোলাম মোস্তফা বাকি ভাই, তিনি কিন্তু আমাদের আজকে মাঠে বসে খেলা উপভোগ করছেন। সত্যিই ক্রীড়ামোদী, খেলাকে ভালোবাসেন, হাডুডুকে ভালোবাসেন। আজ তিনি আমাদের মাঝে বসে আজকের খেলা উপভোগ করছেন। আমরা তাদের নাম শুনেছি, সেই কালা পাহাড়, ধলা পাহাড়। আজকে কিন্তু আর সেই ধলা পাহাড় নাই, আজকে টাইগার হয়ে গেছে সব। কবির টাইগার, তুহিন টাইগার, অনেক টাইগার। আজকে কিন্তু টাইগারের শেষ নেই। মামুন টাইগার, নাইম টাইগার, কামরুল টাইগার, সবই টাইগারে পরিণত হয়ে গেছে। অর্থাৎ এদের নামের আগে পরে কিন্তু টাইগার যুক্ত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, খুলনা
খুলনার কিং হিসাবে পরিচিত সেই নাইম বারবার কিন্তু তিনি তার সাফল্যের মুখ দেখছেন এবং রেড দেওয়ার প্রতি রেডেই তিনি কিন্তু একজন দুইজনকে মেরে যাচ্ছেন। ধরার কৌশল জানতে হবে, তাকে কোট করার কৌশল না জানলে তাকে ঠেকিয়ে রাখা যাবে না এতটুক মাঠে। আজ আমাদের 3 নম্বর খেলা, অর্থাৎ 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের 3 নম্বর খেলা চলছে। এরপরে রয়েছে আরেকটি খেলা যেখানে অংশগ্রহণ করবে 2টা দলের নাম দিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি রায়পুর এবং মোহাম্মদপুর, পুরে পুরে যুদ্ধ। রায়পুর এবং মোহাম্মদপুর স্কোর এই মুহূর্তে 3-2-1। 3 পার্টির খেলা শেষ হয়েছে। 2 পার্টি নিয়েছে মোহাম্মদপুর মাগুরা, অপরদিকে 1 পার্টি নিয়েছেন রায়পুর ফরিদপুর। লটারি কিনুন, খেলা উপভোগ করুন। যাক, প্রথম আলামিনকে কিন্তু মেরে চলে এসেছেন আমাদের এইটুক থেকে, কিন্তু একটা সাফল্য পেলেন ওই তুহিন। আমাদের খেলার সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হায়দার আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক মধুকালী উপজেলা বিএনপি। আজ তিনি টোটাল খেলার সভাপতি এবং আমাদের মাঝে যে নামটি না নিলে নয় সেই জিহাদ তালুকদার। মাঠ, টিম, দল, অতিথি, পুরস্কার সবকিছুই কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই জিহাদ তালুকদার। আমরা জিহাদ ভাইয়ের কথা শুনো, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই টুর্নামেন্ট যতদিন থাকবে। দুজনই বাইরে চলে যান, তবে খেলা এভাবে আমরা গ্রামে শুনছি কষা মারা খেলা, এরমের খেলা চলবে না। খেলা দেখেন নান্দনিক খেলা, যে খেলা দেখে আমরা আনন্দ পাবো। পরবর্তী খেলা রয়েছে কাশিয়ানী এবং মাগুরা শ্রীপুর। বাবারে বাবা, বড় বড় টিম। দেখা যাক এর পরের টিমের খেলা তো আরো আকর্ষণীয় হবে, নিশ্চয়ই আকর্ষণীয় হবে। যেখানে কাশিয়ানীর নামি দামি খেলোয়াড় রয়েছে, গোপালগঞ্জ থেকে তারা আসবে এবং মাগুরা শ্রীপুর থেকে আসবে। তাদের খেলা আমরা উপভোগ করবো। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই 3 নম্বর খেলা আমাদের মাঠের, অর্থাৎ এর পূর্বে 2টি খেলা শেষ হয়েছে। আজকে আরেকটি খেলা রয়েছে, তারপরে আমাদের সেমিফাইনাল। আবার নাইম কিন্তু ধীরে ধীরে জ্বলে উঠছে, চেষ্টা চালাচ্ছেন টিমকে জয়লাভ করানোর জন্য। অর্থাৎ নাইম সুপ্রিয় দর্শক, হাডুডু খেলা উপভোগ করুন এবং লটারি করাই করুন। লটারি 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 উপভোগ করুন, লটারি করাই করুন, খেলা উপভোগ করুন। আমাদের এইমাত্র খুলনার কিং হিসাবে পরিচিত সেই নাইম তার নামে সুবিচার করে যাচ্ছেন। নিঃসন্দেহে ভালো খেলা উপহার দেওয়ার চেষ্টা চালাচ্ছেন নাইম। 4 নম্বর না, ইনি না, মিজান কিন্তু বিগত সময়ে দারুণ খেলে যাচ্ছেন। একাই কিন্তু ঢুকিয়ে যাচ্ছেন তুহিন এবং মিজান। কোথায় চলে যাচ্ছে? সবাইকে ধরিয়ে দিচ্ছে যে ধরো সবাই, এবং বললো তুমি থাকো আমি যাই। একজনকে মেরে নিজের কোটে ফিরে আসলেন। আবার নাইম, ধরার কৌশল জানতে হবে, তা না হলে নাইমকে ঠেকিয়ে রাখা বড়ই কষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন রায়পুর এবং মোহাম্মদপুরের খেলা। আকাশে মেঘের ঘনঘটা। দেখা যাক, ধরার খেলোয়াড় হিসেবে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মামুনকে, ভালো ধরে থাকেন। আজকে কিন্তু তিনি নামের সুবিচার করতে পারেননি। লটারি, হ্যাঁ লটারি কই? লটারি যারা এখনো খেলা উপভোগ করছেন, লটারি কিন্তু সেভাবে বিক্রয় হচ্ছে না। আপনারা লটারি কিনবেন, খেলা উপভোগ করবেন। নাইমের খেলা উপভোগ করছেন, নাইম কিন্তু রেট দিচ্ছেন
মাঠ কাঁপাচ্ছেন নাইম, চেষ্টা চালাচ্ছেন তিনি দলকে কিভাবে জয়লাভ করানো যায়। সুপ্রিয় দর্শক, গন্ডারদিয়া আলমপুর সাতানির মাঠে হাডুডু খেলা এবং দারুণ আকর্ষণীয় খেলা আমরা উপভোগ করছি। খুলনার কিং নাইম, এবং তিনি চেষ্টা চালিয়েছেন একজনকে মেরে, কিন্তু তিনি নিজের কোর্টে ফিরে গেলেন নাইম। এবং সরাসরি আপনারা লাইভ উপভোগ করছেন রবিউলের ফেসবুক লাইভের পর্দায়। মিজান আবার কিন্তু রেড দিয়ে গেছেন মিজান। সুপ্রিয় দর্শক, যারা খেলা উপভোগ করছেন লটারি করাই করুন, লটারি না কিনে ভালো প্লেয়ার আসবে না, ভালো খেলা দেখানো যাবে না। আমরা দেখতে পাচ্ছি রবিউলের লাইভে আজকের খেলা। যারা ঘরে বসে খেলা উপভোগ করছেন তারা কিন্তু মিস করছেন, নিশ্চয়ই মাঠে চলে আসুন। আমাদের এই খেলা সার্বিক তত্ত্বাবধানে যে লোকটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই শরীফুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মধুকালী উপজেলা ব্যাপারহীন, আস্তে করে তিনি কিন্তু চলে গেলেন। অর্থাৎ সুন্দর করে মনে এখন কি প্যান্টে কথা বললো, আমি দিচ্ছি তুমি নাও। আকিদুল চ্যানেল, হ্যাঁ আমাদের এই চ্যানেলে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাবেন আকিদুল, ইসামতি, আর বেশ কিছু চ্যানেল, আমি অনেক চ্যানেলের নাম জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু বেশ কিছু জনপ্রিয় ভিডিও পোস্ট করে থাকেন। এই রবিউল, বিশেষ করে মধু হই কিরে কিরে মধু, সে নাইমের মধু আমরা দেখলাম এই মাত্র। খুলনার কিং নাইম, গরম কিন্তু মোটেই কম নয়। আসছেন, হ্যাঁ আবার তুহিন কিন্তু এবার মাঠ একেবারে একজনকে মেরে আসতে পারলে কিন্তু তুহিনের লক্ষ্যে চলে যাবে, সে হলো নাইম। লক্ষ্য কিন্তু নাইমকে আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু লক্ষ্য একের মাঝের মাঠ বরাবর ঢুকে পড়েছেন একেবারে নাইমকে কাজ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত একজনকে আউট করে নিজেই ফিরে আসলেন। এপাশে কিন্তু দুজন আছে, অর্থাৎ সেই মিজান এবং তুহিন, অপরদিকে তিনজন। আগের ম্যাচেও কিন্তু তিনজন দুইজনে ওই মোহাম্মদপুর জয়লাভ করে, অর্থাৎ 2 নম্বর প্রার্থী তারা তাদের নিজেদের দখলে নেয়। আবার আসছেন নাইম, নাইম কিন্তু এবার তার একেবারে চমৎকার একটা ডুব দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই ডুবের উপরে অনেক কিছু নির্ভর করবে যে তার এবং পাটকে নিয়ে চলে গেলেন নাইম। মনে হচ্ছে ছোট্ট মাঠ ধরার সাথেই কিন্তু মাঠ বলের বাইরে চলে যায়, একেবারে খেলোয়াড় কিন্তু চলে গেলেন একজনকে দুইজনকে মেরে। অর্থাৎ নাইম তার নামে সুবিচার করে 3 নম্বর পার্টি তাদের নিজেদের দখলে নিয়ে নিলেন। অর্থাৎ নাইমের দল মোহাম্মদপুর মাগুরা এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা, একেবারে উত্তেজনায় ভরপুর। সেই সাথে লটারি করাই হচ্ছে না, যেভাবে মাঠে উত্তেজনা সেভাবে কিন্তু লটারি করাই হচ্ছে না। স্বেচ্ছাসেবক যারা আছেন, মহিলা ফিমেল গ্যালারিতে চলে যান লটারি নিয়ে ফিমেল গ্যালারিতে যেতে হবে। তারা লটারি করে চিৎকার পাচ্ছে। আপনারা কিন্তু লটারি নিয়ে যান নাই, যার কারণে তার লটারি কিনতে পারছেন না। ফিমেল দর্শক যারা খেলা দেখছেন লটারি বলে চিৎকার করছে, অর্থাৎ তাদেরকে লটারি দেন। নিশ্চয়ই তারা এই গরমে হয়তো সেকেন্ড প্রাইজ যে সিলিং ফ্যানটা তারা চাচ্ছে, হয়তো বা টেবিল ফ্যান, তারা হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেবে না। এই ছেলেটা কিন্তু ধরার খেলোয়াড়, কেন ডুব দিতে যায় জানি না। যাই হোক, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। একজনকে মেরে এসেছেন আইন সাহেব, আজকে দক্ষ রেফারি না, কোনোভাবেই তার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। দক্ষ রেফারি, আমরা চলে যাচ্ছি সাম্মির কাছে, তিনি কিন্তু চমৎকার কথা বলছেন আজকের এই টুর্নামেন্টে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী। টান উত্তেজনা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। আর যেটা বলছিলাম, আক্রমণে কিন্তু শ্রীপুর মাগুরা কামরুল, এবারে কিন্তু খেলার বিরতি। আয়ান তিনি কিন্তু জানিয়ে দিলেন বিরতি। এই ফাঁকে কিন্তু অবশ্যই আপনারা লটারি ক্রয় করুন একটি করে। যারা ভলেন্টিয়ার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু মাঠে রয়েছেন। আমাদের এই পাশে মা বোনেরা রয়েছেন, তারা কিন্তু হাতে পাখা নিয়ে কিন্তু তারা বাতাস করছেন। আসলে তাদের প্রয়োজন একটি টেবিল ফ্যান অথবা একটি সিলিং ফ্যান, সেই ব্যবস্থা কিন্তু আমাদের এই